জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। সংসার, মায়াজাল, সত্য মিথ্যার বিভ্রান্তি ও ভগবত সেবার অন্তর রহস্য শুনুন শ্রী শ্রী ঠাকুরের বেদবাণী পত্রাংশ 109 এর আলোকিত বাণী, এক অনন্য দর্শন যা আপনার আত্মজিজ্ঞাসার দরজা খুলে দেবে। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী পত্রাংশ 109 পাঠ। সকলেই প্রাক্তনে জন্মায়, ভোগদণ্ড শেষ পর্যন্ত জীব অবস্থায় কর্মত্যাগ করিতে কি ধরিতে পারে না। সংসারের মায়া আচ্ছন্ন ভ্রান্তিরসে মুগ্ধ হইয়া হিতাহিত গান শূন্য হয়। সত্য কি মিথ্যার উপলব্ধি করিতে সক্ষম রাখে না, কেবল ঐচ্ছিক সুখের জন্য মনের শান্তি খুঁজিয়া বুদ্ধিকে কলুষিত করিয়া রাখে। পরিণামে যে অসীম সাগরে পরাপারহীন ভবতরঙ্গ আছে বলিয়া বুঝিতে পারে না, কেবল অস্থায়ী আসরিক ভাবের প্রতি লুব্ধ থাকিয়া সংসারের স্বর্গ নরক দুয়ারে সঞ্চার পোষণ করে। ভগবত সেবার অধিকারী হইতে হইলে কালচক্রের অনেক যন্ত্রণা ভোগ করিতে হয়। সুখের জন্য কেবল ভবসাগরের তরঙ্গ দিয়া ঘুরিতেছে, ভগবানের নিকট যাওয়ার বন্ধ দ্বার খুলিতে পারে না। পূর্ব পার হইতে রাজা বৎসর প্রতিদণ্ড হরিশ্চন্দ্র প্রভৃতি শ্রী বৎস নলরাজ রাম সীতা যুধিষ্ঠির কৃষ্ণ মান্দাতা প্রভৃতি জীবন চরিত্র হইতে জানা যাইতেছে। তাহারা ভবিষ্যৎ ভগবৎ সমীপে ধর্মরক্ষার জন্য সংসারের প্রারাব্ধ জ্বালাতনাদি কতই সহ্য করিয়াছেন। কেহই ঐচ্ছিক সুখের প্রলোভনে আত্মহারা হন নাই। সকলেই নানান কষ্ট ভোগ করিয়া সত্যলোকের স্বর্গারোহণে সক্ষম হইয়াছেন। কেবল প্রলোভনে সুখের তারে মজিয়া গান হারা হইয়া সত্য ধর্ম ত্যাগ করে নাই। আশু সুখের পরিণাম দুঃখ, এই ভাবকে আসরিক ভাব বলে। আশু কষ্ট পরিণামে সুখ, ইহাকে দৈব ভাব বলে। এই দৈব ভাব ব্যতীত অন্য কোনো উপায়ে রাক্ষসী আসরিক ভাবের মোহ উদ্ঘাটন করিতে পারে না। একমাত্র ভগবানই সর্বশক্তি, তাহার সঙ্গ ব্যতীত বর্তমান সুখ দুঃখ ক্ষয় করিতে পারা যায় না। অতএব সকল অবস্থায় স্মরণ নিয়ে থাকিতে সতত চেষ্টা রাখাই কর্তব্য। ব্রজবাসীদের মন স্থির কি মনের অশান্তির জন্য প্রয়াস করে না, কেবল পতিব্রতা ধর্ম সহায় করিয়া প্রাক্তন যাতনা ভোগ করিয়া পরমানন্দে নিত্য সেবার রস অধিকারী হইয়া লইয়া ব্রজবাসী তরঙ্গ পরিকর হইয়াছে। পূর্বকালে এত সাধু সন্ন্যাসীর আবর্তন ছিল না, পথেরও শাখা পোশাখা ছিল না বলিয়াই তাহারা প্রতিসভায় রত থাকিয়া পরম শান্তিধামে পদার্পণ করিতে সক্ষম হইত। তাহারা আগে সকল সুখের পিপাসা জলাঞ্জলি দিয়া পরম পবিত্র প্রতিসেবার সুখ অক্ষুণ্ণ লাভ করিয়া ধন্য হইতেন। ভগবান ভিন্ন কাহারও কোনো শক্তিতে জীবের অভাব মুক্ত করিতে শক্তি রাখে না। আমার এই পথ গুরু পরিষ্কার করিয়া দিয়া প্রারব্ধ ভোগ করিয়া দিতেছেন। এই পথ ছাড়িয়া অন্য পথ অবলম্বন করিতে বাদ আমার সাধ্য নেই। এই সহিষ্ণুতা ভিন্ন এই সংসারে প্রারব্ধ দণ্ড ভোগ মোচনের অন্য কোনো শক্তি ভগবান শ্রীগুরু আমাকে দেন নাই। যিনি আমার সাথে আসিয়া মরতে পারেন তিনিই সত্য ক্রিয়া পাইবেন। অতিভক্তি ভিন্ন আমি জানি। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবাই আবারও প্রণাম জানাই এবং উক্ত পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করছি। জয় রাম, জয় গোবিন্দ। ভুল ত্রুটি মার্জনীয়। 1. প্রারব্ধ ও কর্মফল। দয়াল গুরু বলেছেন সবকিছুই পূর্বজন্মের প্রারব্ধ বা কর্মের ফল। ভোগ না করে কর্মত্যাগ মোটেই সম্ভব নয়। তাই বর্তমান দুঃখ কষ্টও সেই প্রারব্ধের অংশ। 2. মায়ার আচ্ছন্নতা ও ভ্রান্তি।
সংসারের মায়া জীবকে হিতাহিত গান শূন্য করে তোলে। সে সত্য মিথ্যার বোধ করতে পারে না, বরং ক্ষণস্থায়ী সুখের মোহে পড়ে। 3. অস্থায়ী শান্তির পথে প্রতিবন্ধকতা। জীবন মানে শান্তি চায় ঠিকই, কিন্তু তার দেহগত সুখ খুঁজে, ফলে ভবসাগরের তরঙ্গ থেকে বের হতে পারে না। 4. ঐতিহাসিক ও উদাহরণ ও সত্যধর্ম। রাজরাজাদের দৃষ্টান্ত, যেমন রাম, সীতা, যুধিষ্ঠির, নল, মান্ধাতা, তাহারা কত কষ্ট সহ্য করেও ধর্মচ্যুত হয়নি। তারা ঐচ্ছিক সুখের জন্য আত্মবিক্রয়ও করেনি। 5. দৈবভাব বনাম আসরিক ভাব। শ্রী ঠাকুর বলেছেন, দয়াল ঠাকুর বলেছেন, আশু সুখ পরিণামে দুঃখ। এটা হচ্ছে গিয়ে আসরিক ভাব। আশু কষ্ট পরিণামে সুখ, সেটা হচ্ছে গিয়ে দৈবভাব। এই দৈবভাবই আসরিক ভাঙতে সক্ষম। জয়রাম জয়রাম জয়রাম। 6. ভগবানের সঙ্গ ব্যতীত মুক্তি নেই। ভগবানই একমাত্র শক্তি, যিনি জীবের সুখ দুঃখ ক্ষয় করতে পারেন। শ্রীগুরুর সহায়তা ছাড়া এই পথ সম্ভব নয়। প্রতিসেবার গুরুত্ব ও ব্রজবাসীর আদর্শ। ব্রজবাসীরা প্রতিব্রত ধর্মকে আঁকড়ে ধরে চরম আনন্দ পেয়েছেন। সংসার পেছনে রেখে তারা ভগবত সেবায় নিঃস্বার্থ আত্মনিবেদন করেছিলেন। 8. গুরু প্রদত্ত পথেই মুক্তি। শ্রী ঠাকুর বলেন, আমরা এই পথ গুরু পরিষ্কার করিয়া দিয়া প্রারব্ধ ভোগ করিতে দিয়াছেন। এই পথই তার জন্য নির্ধারিত। তিনি জানেন প্রতিভক্তি ছাড়া মুক্তি নেই। জয়রাম জয় গোবিন্দ। এই বাণীতে, এই বেদবাণীতে দয়ালগুরু আমাদের শেখান, মায়ামোহ কাটিয়ে সত্যকারের পথে থাকার সাহস যেন আমরা অর্জন করি। আসরিক আশুসুখের প্রলোভন থেকে বেরিয়ে দৈবভাবকে আঁকড়ে ধরি। জয় রাম জয় গোবিন্দ। আপনি যদি ঠাকুরের আদর্শকে অন্তরে ধারণ করেন, তবে সংসার মোহ ছাড়িয়ে শরণাগত ভাব গ্রহণ করেই প্রকৃত পথ। জয় রাম জয় রাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বাড়িটি শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মহামূল্যবান মতামত। এই বেদবাণী আপনার জীবনে কি ভাবনা জাগালো? জয় রাম জয় গোবিন্দ। জয় শ্রী রাম ঠাকুরের জয়, জয় দয়াল গুরুর জয়। গুরু ভ্রাতা, গুরু ভগিনী সবাই, আপনাদের প্রতি বিশেষ বিশেষ অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। মহামূল্যবান মতামত কমেন্টে জানাবেন। গুরুর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। আপনারা খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম জয় গোবিন্দ।